এখানে পার্কিং করলেন, কি বলবেন? পার্কিং করিনি এখনো, আমি জাস্ট কিনবো তারপরে। পার্কিং করিনি দেখুন। তো যেখানে সেখানে পার্কিং করবেন? তাহলে এরা কি করছে? এরা পার্কিং করিনি, আমি এখানে শুধু ফুলটা নেব। পার্কিং আমি করতে চাই না, কেন রাস্তা জাম হয়ে যাবে। ঠিক আছে, আমার এটা করিনি, একটা খাদ্য ঘরের কাজের জন্য একটা কলা নিতে এসেছি। এখানেই তো জায়গা, তাছাড়া আর জায়গা কোথায়? না, কিন্তু এর ফলে তো মানুষ চলাচল আমাদেরও তো অসুবিধা হচ্ছে, মানুষের যেমন অসুবিধা হচ্ছে আমাদেরও তো। আমরা কোথায় রেখে কোথায় আসবো? একেবারে দুপাশারই তো বাইক রাখা আছে। হ্যাঁ, করার কিছু নেই তো। মেনলি তো আমাদের এত বড় বাজারে পার্কিং করার তো কোনো জায়গা নেই, আমাদেরকে এই অবস্থাতেই বাজার করতে হয়। বাজার করতে গেলে গাড়ির থেকে বসেই বাজার করতে হয়। এর ফলে তো একটা যানজটের সৃষ্টি হচ্ছে। না, সরকার ব্যবস্থা করুক, আমরা পার্কিং করে যেন সুস্থভাবে বাজার করতে পারি। এখানে রেগুলার এরকম হয়, কতবার বলি। আমি যেটা গাড় করি ট্রাফিক মতো কেউ করে না। না, কিন্তু আপনিও তো ফুটপাত দখল করে ব্যবসা করেন। আমি তো সামনে আছি, এই যে ফুটপাত, এইটা সামনে আছে, এটা বলতো ফুটপাতটা তো পারাপার করা যাওয়ার মানে রাস্তা কিন্তু এদিকেও প্রায় না, না বেরোয় না বলে আপনি ফুটপাত দখল করেন। আমি তো টেবিলটা আছে, আর কিছু নেই। একদিকে লাগাতার প্রশাসনিক নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে চলছে ব্যবসা। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাঁকুড়া শহরের মূল বাজার এলাকা, সেই এলাকায় দেখা যাচ্ছে যে একেবারে যে ফুটপাত রয়েছে সেই ফুটপাত দখল করে কার্যত পসরা সাজানো হয়েছে। শুধু এই দোকানই নয়, পাশাপাশি এই এলাকার যতগুলি দোকান রয়েছে দুপাশের ফুটপাত এভাবেই দখল করে ব্যবসা চলছে। তার পাশাপাশি অন্যতম বড় সমস্যা হচ্ছে বেআইনি পার্কিং। দেখা যাচ্ছে যে বাঁকুড়া শহরের মূল বাজার এলাকায় সেখানে পর একেবারে রাস্তার উপরে বাইক দাঁড় করানো রয়েছে। শুধু একদিকে নয়, রাস্তার দুপাশেই এভাবে বাইক দাঁড় করিয়ে রাখা হয়েছে। তার ফলে কিন্তু বাঁকুড়া শহরের যে রাস্তা, যা সাধারণ মানুষের চলাচলের রাস্তা, সেই রাস্তা কার্যত একেবারে পুরোপুরি ব্লকড হয়ে গেছে এবং রাস্তার ওপরে এভাবে বাইক, টোটো, রিক্সা সহ বিভিন্ন ধরনের যানবাহন দাঁড় করিয়ে রাখায় সাধারণ মানুষের চলাচলে কার্যত অযোগ্য হয়ে উঠেছে এই রাস্তা। ওটা ফুটপাথ বাঁকুড়ায় একদম জবরদখল হয়ে গেছে। এগুলো অবিলম্বে উচ্ছেদ করা দরকার। যা পাবলিকের যা অসুবিধা, আমাদের যে অসুবিধা, হ্যাঁ, সেগুলো দীর্ঘদিন, কিন্তু কেউ বলার কিছু নাই, কোনো দলই কোনো কিছু করছে না। পুরোটা পার্কিংয়ে লোকজন যাতায়াত পুরোটাই মুশকিল হয়ে গেছে। সকাল 10টার থেকে ঘর থেকে বেরোনো যায় না, অফিস টাইমে সব রাস্তার ধারে গাড়ি দাঁড় করে দেয়, বিশেষ করে নতুনগঞ্জ আমাদের কোনো আমরা ট্রেন ধরতে পারি না, এমন পার্কিং করে রাখে। 2 ঘন্টা 3 ঘন্টা ধরে রাস্তাতে জাম হয়ে থাকে, প্রচণ্ড অসুবিধা পড়ে আছে বাঁকুড়া। সব চকবাজারে আমাদের সব বড় বড় ব্যবসায়ীদেরগুলো সামনে সাইকেল রেখে গাড়ি রেখে সব বাজার করতে ঢুকছে, আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে এগুলো। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি এই বেআইনি পার্কিং বন্ধ করার ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ করুক সরকার। অবশেষে সরকার সেই ঘোষণাই করেছে যে বেআইনি পার্কিং বন্ধ করা হবে এবং কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তারা কিন্তু অনেকটাই আশার আলো দেখছেন যে এবার বেআইনি এই পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলে অন্তত বাঁকুড়া শহরের এই রাস্তাঘাটগুলি চলাচলের যোগ্য হয়ে উঠবে। তার পাশাপাশি সাধারণ মানুষের যেটা দাবি যে বাঁকুড়ার মতো মফস্বল শহর যেখানে সরকারিভাবে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই, সেই পার্কিংয়েরও কিন্তু ব্যবস্থা করতে হবে রাজ্যের সরকারকে। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।